ওয়েলকাম টু ইউনিক টিচার্স। ইউনিক টিচার্সে আমরা ধারাবাহিকভাবে পিএসসি সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে এমসিকিউ আলোচনা করছি। আজকের টপিক ওয়েদারিং। আজকে শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। প্রথম প্রশ্নে চলে যায়, কথা না বাড়িয়ে। মেকানিক্যাল ওয়েদারিং প্রডিউসেস মেকানিক্যাল ওয়েদারিং কোনটা প্রডিউস করে? তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে মেকানিক্যাল ওয়েদারিং কাকে বলে। আমরা জানি ওয়েদারিংগুলোকে তিনটে ভাগে ভাগ করা হয়: মেকানিক্যাল বা ফিজিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং অ্যান্ড বায়োলজিক্যাল ওয়েদারিং। মেকানিক্যাল ওয়েদারিং বলতে বোঝানো হয় যখন শিলাসমূহ কোনো রাসায়নিক পরিবর্তন ছাড়াই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেগুলোকে আমরা বলি মেকানিক্যাল ওয়েদারিং। মেকানিক্যাল ওয়েদারিং সাধারণত কেন হয়ে থাকে? মেকানিক্যাল ওয়েদারিংয়ে সাধারণত হয়ে থাকে ফ্রস্টের জন্য হয়, মানে হচ্ছে বরফের জন্য হয়, সাধারণত টেম্পারেচারের জন্য হয়। এই দুটো কারণের জন্য বেশি পরিমাণ মেকানিক্যাল ওয়েদারিং আমরা দেখতে পাই। এছাড়া বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য হয়ে থাকে, যেমন প্লান্ট এবং অ্যানিমালের অ্যাক্টিভিটির জন্য হয়ে থাকে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য হয়ে থাকে। তো বরফের জন্য হয়, বরফ কি হয়? ফ্রস্ট অ্যান্ড ফ্রিজেন অ্যান্ড থ হয়, অর্থাৎ কি বরফটা গলে যায় এবং কি হয়, জলে পরিণত হয় বা জল বরফে পরিণত হয়, এর জন্য হয়। টেম্পারেচারের বাড়া কমার জন্য হয়। তো মেকানিক্যাল ওয়েদারিং কি প্রডিউস করে? ক্লে মিনারেল প্রডিউস করে, কোয়ার্টজ প্রডিউস করে, স্মলার পার্টিকেল প্রডিউস করে, না ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস করে? অ্যাকচুয়ালি মেকানিক্যাল ওয়েদারিং প্রডিউস করে স্মলার পার্টিকেল। মেকানিক্যাল ওয়েদারিংয়ের ফলে শিলাসমূহ কেবল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। অতএব একটা শিলার স্মলার পার্টিকেলগুলোকে প্রডিউস করে মেকানিক্যাল ওয়েদারিং। 2 নম্বর প্রশ্ন, হোয়েন লিকুইড ওয়াটার ফ্রিজেস, যখন একটা লিকুইড ওয়াটার ফ্রিজ হয় তখন কি হয়? ইট ডাজ নট চেঞ্জ ইন ভলিউম, ইট এক্সপ্যান্ড বাই 5% ইন ভলিউম, ইট এক্সপ্যান্ড বাই 9% ইন ভলিউম, ইট ডিক্রিজেস ইন ভলিউম। যখন একটা ওয়াটার থেকে জল থেকে বরফে পরিণত হয়, ভুল বলছিলাম। অ্যাকচুয়ালি বরফ যখন কিসে পরিণত হয়, আইস যখন ওয়াটারে পরিণত হয় তখন কি হয়? আয়তনে কমে যায়। কিন্তু ওয়াটার যখন আইসে পরিণত হয় তখন আয়তনে বেড়ে যায়। কত পার্সেন্ট বেড়ে যায়? 9% বেড়ে যায়। এই 9, তাহলে অতএব ইট এক্সপ্যান্ড বাই 9%। তাহলে ওয়াটার যখন আইসে পরিণত হচ্ছে 9% বেড়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? আইস বা বরফের ঘনত্ব হচ্ছে কম। এই ধরনের প্রশ্ন আসতে পারে, কার ঘনত্ব কম? ডেনসিটি কার কম? ডেনসিটি, তাহলে ডেনসিটি হচ্ছে আমার কম কার? আইসের ডেনসিটি হচ্ছে কম, কিন্তু ওয়াটারের ডেনসিটিটা হচ্ছে হাই। ওয়াটারের ডেনসিটি কি হবে? এটা হচ্ছে হাই হবে ওয়াটারের ডেনসিটি, কিন্তু আইসের ডেনসিটি হবে লো। আইসের ডেনসিটি লো হওয়ার দরুনই আয়তনে বেড়ে যাচ্ছে, এবং কত বেড়ে যাচ্ছে? 9% বেড়ে যাচ্ছে। Which of the following affect the rate of weathering? কোন এফেক্ট ওয়েদারিং এর রেটকে প্রভাবিত করে নিচের কোনটি? ইটস সয়েল টাইপ অ্যান্ড এক্সটেন্ট, সয়েল টাইপ এবং এর এক্সটেনশন, দ্য রক টাইপ, দ্য ক্লাইমেট, অল অফ দিস এফেক্ট ওয়েদারিং রেট। দেখো, আমরা জানি একটা ওয়েদারিং এর রেটটা কেমন হবে তা নির্ভর করে কোনো একটা শিলার উপর, শিলাটা কেমন, তার বৈশিষ্ট্য কেমন, তার রেসিস্ট্যান্ট ক্ষমতা কতটা, তার উপর নির্ভর করে। তারপরে সেখানকার সয়েল টাইপের উপর নির্ভর করে, রকের টাইপের উপর নির্ভর করছে, এবং ক্লাইমেটের উপর নির্ভর করছে। কোনো একটা ক্লাইমেট, আমরা জানি সাধারণত যে সমস্ত জায়গাগুলোতে বরফ খুব বেশি থাকে, যে জায়গাগুলোতে খুব বৃষ্টিপাত বেশি হয়, সেই সমস্ত জায়গাগুলোতে কি হয়? ওয়েদারিংটা বেশি হয়। আবার আমরা যেখানে শুষ্ক অঞ্চলগুলিতে ওয়েদারিং কম হয়, যদিও সেখানে মেকানিক্যাল ওয়েদারিং হয়, কিন্তু আমরা যদি মরু অঞ্চলগুলোতে যাই দেখতে পাবো ওয়েদারিং সেখানে তুলনামূলকভাবে ক্লাইমেটের থেকে কম। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেখানে ওয়েদারিং বেশি, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে ওয়েদারিং কম। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম? অল অফ দিস এফেক্ট ওয়েদারিং রেট, সমস্তটাই ওয়েদারিং রেটের উপর এফেক্ট করে।
In which of the following climates will chemical weathering be most rapid? কেমিক্যাল ওয়েদারিং কোথায় বেশি দেখতে পাওয়া যায়? হট অ্যান্ড ড্রাই এরিয়াতে, হট অ্যান্ড হিউমিড এরিয়াতে, হট অ্যান্ড ড্রাইয়ে, কোল্ড অ্যান্ড হিউমিডে। কেমিক্যাল ওয়েদারিং বলেছে। কেমিক্যাল ওয়েদারিং কাকে বলা হয়? যে ওয়েদারিংয়ের ক্ষেত্রে বা যে ওয়েদারিংয়ে শুধু শিলাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় না, তার রাসায়নিক পরিবর্তনও ঘটে থাকে, সেগুলোকে আমরা কেমিক্যাল ওয়েদারিং বলে থাকি। কেমিক্যাল ওয়েদারিং সাধারণত ঘটে থাকে হট অ্যান্ড হিউমিড এরিয়াতে। কেমিক্যাল ওয়েদারিংকে এক্সেলারেট করে যে ওয়াটার যেখানে থাকবে, ওয়াটারের পরিমাণ যেখানে বেশি থাকবে, সেখানে কেমিক্যাল ওয়েদারিংটা বেশি হবে। তাই যদি বলা হয় যে ইকুয়েটোরিয়াল রিজনে কি ধরনের ওয়েদারিং দেখতে পাওয়া যায়, ইকুয়েটোরিয়াল রিজনে কি ধরনের ওয়েদারিং দেখতে পাওয়া যায়, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো কেমিক্যাল ওয়েদারিং বেশি দেখতে পাওয়া যায়। কারণ এই এরিয়াটা কি? এই এরিয়াটা হচ্ছে হট অ্যান্ড হিউমিড এরিয়া। অপরদিকে যদি আমরা বলি যে পোলার রিজিয়নে বা টেম্পারেট রিজিয়নে, পোলার রিজিয়ন বা টেম্পারেট রিজিয়নে কী ধরনের ওয়েদারিং দেখতে পাওয়া যায়? পোলার রিজিয়ন অ্যান্ড টেম্পারেট রিজিয়ন। তো পোলার রিজিয়ন অ্যান্ড টেম্পারেট রিজিয়নে কী ধরনের ওয়েদারিং দেখতে পাওয়া যায়? এখানে সাধারণত মেকানিক্যাল ওয়েদারিং দেখতে পাওয়া যায়। আবার যদি বলা হয় যে ডেজার্ট এরিয়াতে কী ধরনের ওয়েদারিং দেখতে পাওয়া যায়, ডেজার্টেও কিন্তু আমরা দেখতে পাবো মেকানিক্যাল ওয়েদারিং দেখতে পাবো। মেকানিক্যাল ওয়েদারিং আমরা ডেজার্টেও দেখতে পাবো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ওয়েদারিং ইজ ফলস? ওয়েদারিং সম্পর্কে কোন স্টেটমেন্টটি ফলস? রক অফ ডিফারেন্ট কম্পোজিশন ওয়েদার অ্যাট ডিফারেন্ট রেট। দেখো, রকের যে বিভিন্ন কম্পোজিশন, যদি কম্পোজিশন ডিফারেন্সিয়েশন হয়, তাহলে ওয়েদারিং রেটেরও ডিফারেন্সিয়েশন হবে। এটা অবশ্যই সত্যি, কিন্তু আমাদেরকে বার করতে হবে কি? ফলস বের করতে হবে। হিট অ্যান্ড হেভি রেনফল ইনক্রিজ দ্য রেট অফ কেমিক্যাল ওয়েদারিং। তাহলে দেখো, তাপমাত্রা এবং হেভি রেনফল কি করে কেমিক্যাল ওয়েদারিংয়ের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে। অবশ্যই এটা সঠিক। নেক্সট কি? দ্য প্রেজেন্স অফ সয়েলস স্লোজ ডাউন দ্য ওয়েদারিং অফ দ্য আন্ডারলাইং বেডরক। সয়েলের উপস্থিতি, মাটির উপস্থিতি আন্ডারলাইং বেডরক অর্থাৎ মাটির নিচে যে বেডরক রয়েছে, সেই বেডরক কি করে ওয়েদারিংগুলোকে কমিয়ে দেয়, স্লো ডাউন করে দেয়। অ্যাট দ্য লঙ্গার রক ইজ এক্সপোজড অ্যাট দ্য সারফেস দ্য মোর ওয়েদার ইট বিকাম। যখন অনেক বড় বড় রকগুলো ভূপৃষ্ঠের উপরে দেখতে পাওয়া যায়, তখন কি হয়? দ্য মোর ওয়েদার ইট বিকাম, এর মধ্যে আরও বেশি পরিমাণে ওয়েদার ঘটে। অবশ্যই এটা ঘটে, কিন্তু সিএরটা হচ্ছে ফলস হবে। অতএব আমরা উত্তর কোনটা নিয়ে নেব? সিএরটা নিয়ে নেব। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং মিনারেলস হ্যাজ এ লো solubility and therefore is least susceptible to chemical weathering at the earth surface? বলা হচ্ছে কোন মিনারেলটা লো সলিবিলিটি এবং তার জন্য কেমিক্যাল ওয়েদারিং কম হয়। কোন মিনারেলে? ক্যালসাইটে, প্যালাজিওক্লেসে, কোয়ার্জে আর অলিভিনে। অ্যাকচুয়ালি কোয়ার্জের মধ্যে এর রেসিস্ট্যান্ট ক্ষমতা অনেক বেশি, এবং এখানে সাধারণত যেহেতু সলিবিলিটি কম, এখানে সাধারণত কেমিক্যাল ওয়েদারিং হয় না কোয়ার্জের ক্ষেত্রে। কোয়ার্জ হচ্ছে এমন একটা মিনারেল যেখানে ওয়েদারিংই কম হয়, তবে যে ওয়েদারিংটুকু হয় সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং। দ্য রেট অফ কেমিক্যাল ওয়েদারিং ইজ ইনক্রিজড বাই অ্যাসিডস। অ্যাসিডসের দ্বারা কেমিক্যাল ওয়েদারিংয়ের রেটটা বৃদ্ধি পায়। দি মোস্ট কমন ন্যাচারাল অ্যাসিড অন দ্য আর্থ সারফেস ইজ। আর্থ সারফেসে মোট ন্যাচারাল কমন অ্যাসিড কোনটি? নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। অ্যাকচুয়ালি কার্বনিক অ্যাসিডটা হচ্ছে আমাদের আর্থ সারফেসের মোস্ট কমন অ্যাসিড। কার্বনিক অ্যাসিড দ্য প্রাইমারি এজেন্ট অফ কেমিক্যাল ওয়েদারিং। কেমিক্যাল ওয়েদারিংয়ের ক্ষেত্রে কার্বনিক অ্যাসিডটা হচ্ছে প্রাইমারি এজেন্ট। ইজ প্রডিউসড বাই, কীভাবে প্রডিউস হয় এই কার্বনিক অ্যাসিডটা? কার্বন ডাইঅক্সাইড ডিসলভিং ইন রেন ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড যখন রেন ওয়াটারের সঙ্গে ডিজলভ হয় তখন তৈরি হয়। প্লান্ট রুট থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া দ্যাট ফিড অন প্লান্ট অ্যান্ড অ্যানিমাল রিমেন্স।
তাহলে ব্যাকটেরিয়া যেটা হচ্ছে প্লান্ট এবং অ্যানিমালে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো থেকে উৎপন্ন হয়। অল অফ দিস। দেখো এখানে আমরা যতগুলো অপশন দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড সমস্তগুলো কিন্তু ঠিক, তাই আমরা বলতে পারবো অল অফ দিস। অতএব আমাদের উত্তর হয়ে যাবে ডি এরটা। নেক্সট, দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য কেমিক্যাল ওয়েদারিং অফ এ গ্রানাইট উইল প্রডিউস। গ্রানাইটের ফিজিক্যাল, দেখো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ওয়েদারিং, একটা গ্রানাইট শিলা, গ্রানাইটটা কী ধরনের শিলা আমরা জানি। গ্রানাইটটা হচ্ছে একটা ইন্ট্রুসিভ রক, ইন্ট্রুসিভ রক, এটা হচ্ছে একটা আগ্নেয় শিলা, ইগনিয়াস রকের একটা ভাগ হচ্ছে ইন্ট্রুসিভ রক। তো এখানে যে ফিজিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং হয় কিসের জন্য? আয়ন ডিসলভ ইন রেন ওয়াটার অ্যান্ড সয়েল ওয়াটার, আয়নটা রেন ওয়াটার এবং সয়েল ওয়াটারে ডিসলভ হয়ে যায়। মিনারেল ফ্রাগমেন্ট অ্যান্ড গ্রানাইট ফ্রাগমেন্ট, মিনারেল এবং গ্রানাইট ফ্রাগমেন্ট হয়ে যায়। ক্লে অ্যান্ড আয়রন অক্সাইডস, ক্লে এবং আয়রন অক্সাইডে হয়। অল অফ দিস, উত্তরটা হয়ে যাবে অল অফ দিস। অল অফ দিস আর আনসার। নেক্সট, আচ্ছা তোমাদেরকে এখন বলে নিই, তোমরা সকলেই জানো আমাদের মার্চের অ্যাডমিশন চলছে। মার্চের অ্যাডমিশন বলতে আমাদের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের ব্যাচ শুরু হয়ে গেছে। তো মার্চের জন্য আমাদের ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাও, খুব কম্প্যাক্ট ক্লাস, আমাদের ক্লাস এই ইউটিউব চ্যানেলে ডেমো ক্লাস তোলা আছে এবং অনেকগুলো ক্লাস আমাদের আছে, তোমরা দেখতে পারো। সেখানে পুরোপুরি সম্পূর্ণ নোট তোমাদেরকে প্রোভাইড করা হয়। প্রতি সপ্তাহে পরীক্ষা নেওয়া হয়, প্রতিটি টপিক ধরে ধরে পরীক্ষা, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবে একসাথে এবং প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, প্রচুর এমসিকিউ প্র্যাকটিসের সুযোগ পাবে। প্রতিটি টপিক ধরে ধরে হিউজ এমসিকিউ রয়েছে আমাদের। অতএব তোমরা চাইলে খুব অল্প পয়সায় অল্প ফিজে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করে নিতে পারো, আমরা ডিটেলসটা দিয়ে দেবো। যেহেতু সামনে পিএসসি পরীক্ষা আসছে, তাই আমরা ভাবছি মার্চটাকে আমরা লাস্ট এন্ডিং করে দেবো, মার্চের পরে অ্যাডমিশনটা। তো তোমরা যারা নিতে চাইছো তারা হয়ে যেতে পারো। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টরস উড ইনক্রিজ দ্য রেট অফ ওয়েদারিং? কোন ফ্যাক্টরটা ওয়েদারিংয়ের রেটকে ইনক্রিজ করে, বৃদ্ধি করে? ইনক্রিজিং রেনফল, ইনক্রিজিং টেম্পারেচার। দেখো রেনফলের যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু ওয়েদারিংটা ইনক্রিজ হয়। যদি রেনফল ইনক্রিজ হয় তাহলে কী ধরনের ওয়েদারিং দেখতে পাওয়া যায়? রেনফল যখনই ইনক্রিজ হবে তখনই কেমিক্যাল ওয়েদারিং দেখতে পাবো আমরা, কেমিক্যাল ওয়েদারিং দেখতে পাবো। কিন্তু যখনই দেখো টেম্পারেচার যখন ইনক্রিজ হবে তখন কি ওয়েদারিং আমরা দেখতে পাবো? তখন আমরা মেকানিক্যাল ওয়েদারিং দেখতে পাবো। ইনক্রিজ অর্গানিক অ্যাক্টিভিটি, অর্গানিক অ্যাক্টিভিটি ধরুন আমরা কী ধরনের দুটো ওয়েদারিংই দেখতে পাই, মেকানিক্যাল এবং কেমিক্যাল দুই ধরনের ওয়েদারিংই দেখতে পাই। ওতে আমরা বলতে পারবো উত্তরটা হয়ে যাবে অল অফ দিস। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মিনারেলস ইজ মোস্ট স্টেবল অ্যাট দ্য আর্থ সারফেস? আর্থ সারফেসে কোন মিনারেলটা সব থেকে স্টেবল, মানে সব থেকে বেশি পরিমাণ দেখতে পায়, স্টেবিলিটি বেশি, কোন কোন মিনারেলটা এখানে দেখবো? হেমাটাইট, মাইকা, অলিভিন অ্যান্ড ফেলসপার, চারটে অপশন আছে, তার মধ্যে হেমাটাইটটা হচ্ছে সব থেকে স্টেবল মিনারেলস। নেক্সট, হোয়াট ইজ দ্য টার্ম জিওলজিস্ট ইউজড ফর দ্য লেয়ার অফ লুজ heterogeneous weathered materials lying on top of the bedrock? বেডরকের উপরে যে সমস্ত হেটারোজেনিয়াস মেটেরিয়ালসগুলো, বিভিন্ন মেটেরিয়ালসগুলো যেগুলো রকের উপর পড়ে থাকে, ভাঙা মেটেরিয়ালস, ওয়েদারিংয়ের দ্বারা যে চূর্ণ বিচূর্ণ মেটেরিয়ালসগুলো পড়ে থাকে সেগুলোকে আমরা কি বলি? হিউমাস বলি, লেটারাইট বলি, রেগোলিথ বলি, সয়েল বলি। আমরা জানি রেগোলিথ, কারণ এই রেগোলিথ থেকে পরবর্তীতে সয়েল তৈরি হয়। পরের প্রশ্ন, এক্সফোলিয়েশন ডোমস ফর্ম ফ্রম, এক্সফোলিয়েশন ডোম কিভাবে সৃষ্টি হয়? ফ্রস্ট ওয়েজিং, প্রেসার রিলিজ, হাইড্রোলাইসিস, রুট ওয়েজিং। আমরা জানি এক্সফোলিয়েশন ডোম সাধারণত সৃষ্টি হয় প্রেসার রিলিজের দ্বারা সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, ওয়ান এক্সপেক্ট টেলাস কাম টু বি মোস্ট অ্যাবান্ডান্ট ইন এরিয়া? টেলাস সাধারণত আমরা কোন এরিয়াতে বেশি পরিমাণে দেখতে পাই? হোয়ার অ্যাবান্ডান্ট রেনফল ইজ অ্যাভেলেবল টু ডিজলভ লাইমস্টোন, লাইমস্টোনগুলোকে ডিজলভ করার জন্য যথেষ্ট বৃষ্টিপাত যেখানে হয় সেই জায়গাগুলোতে না, টেলাস সেই জায়গাগুলোতে দেখা যায় না। নেক্সট, দ্য ট্রপিক্যাল এরিয়া হোয়ার থিক সয়েল অ্যান্ড অ্যাবান্ডান্ট ভেজিটেশন অকার, ট্রপিক্যাল এরিয়া যেখানে থিক সয়েল থাকে এবং
ভেজিটেশন প্রচুর পরিমাণে হয় না, এরকম এরিয়াতে দেখতে পাওয়া যায় না। ইন হাই মাউন্টেন, অবশ্যই টেলাস দেখতে পাই হাই মাউন্টেন এরিয়াতে, দ্যাট হ্যাভ মেনি ডেজ অফ সাব ফ্রিজিং টেম্পারেচার, এবং দীর্ঘদিন সাব ফ্রিজিং টেম্পারেচারে অবস্থান করে। এটা হয়ে যাবে আমাদের উত্তর। অ্যাকচুয়ালি টেলাসগুলো কি, আমরা দুটো নাম শুনি, টেলাস এবং ক্রি। আমরা এই দুটো নাম শুনি, টেলাস এবং ক্রি। টেলাসটা হচ্ছে যখন অ্যাঙ্গুলার মানে কোনাকুনি বিভিন্ন রকম ওয়েদারিংয়ের দ্বারা, সাধারণত মাউন্টেন এরিয়াতে, হাই মাউন্টেন এরিয়াতে, যে মাউন্টেনের ঢালে যে ছোট ছোট শিলাগুলি কোনাকুনিভাবে ভেঙে যায় সেগুলিকে আমরা টেলাস বলি। যখন আকৃতি সেটা বড় হয় সেগুলোকে আমরা টেলাস বলি, এবং ছোট হলে সেগুলোকে আমরা স্ক্রি বলি। ছোট হলে সেগুলোকে SCRE স্ক্রি, ছোট হলে সেগুলোকে আমরা স্ক্রি বলি। আর বড় হলে, কৌণিক আকৃতিগুলো বড় হলে সেগুলোকে আমরা টেলাস বলি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস প্রমোট স্লো কেমিক্যাল ওয়েদারিং? কোন কন্ডিশনটা স্লো কেমিক্যাল ওয়েদারিংকে প্রমোট করে? কেমিক্যাল ওয়েদারিং বলেছে কিন্তু, হ্যাঁ দেখো, স্লো কেমিক্যাল ওয়েদারিং, কোল্ড টেম্পারেচার, থিক সয়েল, হাই রেনফল, ফ্র্যাকচারিং। কোল্ড টেম্পারেচার সবসময় ওয়েদারিংকে, কেমিক্যাল ওয়েদারিংকে স্লো করে দেয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর উড ইনক্রিজ দ্য কেমিক্যাল ওয়েদারিং রেট? নিচের কোন ফ্যাক্টরটি কেমিক্যাল ওয়েদারিং রেটকে ইনক্রিজ করতে সাহায্য করে? ইনক্রিজিং রেনফল, ইনক্রিজিং টেম্পারেচার, ইনক্রিজিং অর্গানিক অ্যাক্টিভিটি, অল অফ দিস। সবগুলোই আমাদেরকে কেমিক্যাল ওয়েদারিংকে ইনক্রিজ করতে সাহায্য করে। নেক্সট, which of the following minerals would be most likely to form a clay mineral during chemical weathering? দেখো, which of the following minerals would be most likely to form a clay mineral during chemical weathering? কেমিক্যাল ওয়েদারিং এর সময় কোনটা থেকে ক্লে মিনারেল তৈরি হয়? আয়রন অক্সাইড, মাইকা, ক্যালসাইট, কোয়ার্টজ। দেখো, মাইকা থেকে সাধারণত ক্লে মিনারেল ফর্ম হয় কেমিক্যাল ওয়েদারিং এর দ্বারা। নেক্সট, which of the following minerals found in granite is not altered by chemical weathering? দেখো, নিম্নের কোন মিনারেলটি যেটা গ্রানাইটে থাকে কিন্তু কেমিক্যাল ওয়েদারিং দ্বারা সেটা পরিবর্তন হয় না? নট অল্টার্ড বাই কেমিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং এর দ্বারা পরিবর্তন হয় না। বায়োটাইট, ফেলসপার, ম্যাগনেটাইট, কোয়ার্টজ। কোয়ার্টজ হচ্ছে এমন একটা মিনারেল যেটা ওয়েদারিংও কম হয় এবং কেমিক্যাল ওয়েদারিং দ্বারা পরিবর্তন হয় না। নেক্সট, in the atmosphere, carbonic acid formed from the reaction of carbon dioxide and atmosphere কার্বনিক অ্যাসিড তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং কিসের রিয়াকশনে? ফসিলস ফিউলসের, নাইট্রোজেনের, অক্সিজেনের, না ওয়াটারের? এখানে উত্তর হয়ে যাবে ওয়াটারের রিয়াকশনে হয়ে যায়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ফার্মিং প্র্যাকটিস হেল্প দ্য প্রিভেন্ট দ্য ইরোশন অফ টপ সয়েল? কোন ধরনের ফার্মিং, হুইচ অফ দ্য ফলোয়িং ফার্মিং প্র্যাকটিস, কোন ধরনের ফার্মিং প্র্যাকটিস হেল্প টু প্রিভেন্ট দ্য ইরোশন অফ টপ সয়েল? মানে টপ সয়েলের উপরের সয়েলের ইরোশন থেকে রক্ষা করে কোন ধরনের চাষাবাদ? দেখো, প্লোয়িং এ ফিল্ড, প্লোয়িং মানে হচ্ছে তোমার কর্ষণ করা, ভূমি কর্ষণকে প্লোয়িং বলা হয়। প্লোয়িং আ ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য কন্ট্রোল লাইন, কন্ট্রোল লাইনের সাথে পারপেন্ডিকুলার অবস্থায় যদি জমিগুলোকে কর্ষণ করা হয়। প্লোয়িং অফ এ ফিল্ড প্যারালাল টু দ্য কন্ট্রোল লাইন, কন্ট্রোল লাইনের সঙ্গে প্যারালালে যদি সেটা কর্ষণ করা হয়। প্লোয়িং আ ফিল্ড ইন দ্য ডাইরেকশন দ্যাট দ্য ওয়াটার ড্রেন, ওয়াটার যেদিকে ড্রেন আছে সেই ডাইরেকশনে যদি প্লোয়িং করা হয়, মানে চাষ দেওয়া হয়। নান অফ দিস উইল হেল্প প্রিভেন্ট ইন সয়েল ইরোশন, ওপরের কোনোটাই সয়েল ইরোশনে প্রিভেন্ট করতে সাহায্য করে না। অ্যাকচুয়ালি যদি আমরা প্লোয়িং করি এ ফিল্ড প্যারালাল টু দ্য কন্ট্রোল লাইন, কন্ট্রোল লাইনের সাথে প্যারালালি যেটাকে প্লোয়িং করা হয়, তাহলে আমাদের কি হয়, সয়েল ইরোশনকে আমরা রক্ষা করতে পারি। এটা ছিল আমাদের মোট 20টা কোশ্চেন। আজকে 20টা কোশ্চেন এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে দেখার জন্য।